মেয়েরা লম্বা ছেলে পছন্দ করে, আপনি লম্বা। বাইক চালানো ছেলে পছন্দ করে, আপনি বাইক চালাতে পারেন। তামাটে বর্ণের ছেলেকে পছন্দ করে বাঙালি মেয়েরা, ইয়াস, এবং আপনি তামাটে। ওকে, তাহলে তোমার যথেষ্ট সম্ভাবনা আছে। একদমই। আপনি গেলে তো হাজার হাজার মেয়ে আপনাকে ঘিরে ধরবে। এত মেয়েদেরকে সামলান কিভাবে? মেয়েরা একদম হুমড়ি খেয়ে পড়ে না? হ্যাঁ, সেটা নক করে বা সেটা হুমড়ি খাওয়ার মতো না। প্রেম তো একটা অনুভূতি। আমার জীবনে আমার সঙ্গে এই মুহূর্তে কোনো মানুষ না থাকলেও আমি প্রেমে থাকতে পারি। তো প্রেমের মতো সুন্দর অনুভূতিতে আমি থাকতে চাই। প্রেমটা জীবনের সর্বপ্রথম কোন ক্লাসে এসেছিল? 7-8-এ। মানে তখন তো আমরা অনেক কিছু জানিও না, কৈশোরের একটা অনুভূতি। আচ্ছা, বাঙালি মেয়েরা কি পছন্দ করে, কি মনে হয়? বাঙালি মেয়েদের মন তো এক এক সময় এক এক রকম হতে পারে। তো কোনো কিছু আমি আপনাকে বলে দিই, আপনাকে কেন সুদর্শন বললাম, সেটা হচ্ছে মেয়েরা লম্বা ছেলে পছন্দ করে, আপনি লম্বা। বাইক চালানো ছেলে পছন্দ করে, আপনি বাইক চালাতে পারেন। মেয়েরা তামাটে বর্ণের ছেলেকে পছন্দ করে বাঙালি মেয়েরা, ইয়াস, এবং আপনি তামাটে। মেয়েরা দাড়ি গোঁফ পছন্দ করে, আপনার দাড়ি গোঁফ আছে। আপনার হেয়ার স্টাইল সুন্দর, তাহলে তোমার যথেষ্ট সম্ভাবনা আছে। একদমই। এবং আপনি দেখতেও সুদর্শন। আপনার মেয়েরা সবচেয়ে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে ছেলেদের ভয়েস এবং পার্সোনালিটি, যেটা আপনি ধরে রাখেন এবং খুব সুন্দরভাবে কথা বলেন। আমাকে এখন সিটি কলেজের সামনে যাওয়া উচিত বলে মনে করছো তুমি? সিটি কলেজের সামনে গিয়ে আপনি গেলে তো হাজার হাজার মেয়ে আপনাকে ঘিরে ধরবে। সিটি কলেজের সামনে দাঁড়াতে পারি আবার, তাহলে সম্ভাবনার কথা। থ্যাংক ইউ ফর ইওর গুড ওয়ার্ডস। সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ। এত মেয়েদেরকে সামলান কিভাবে? মেয়েরা একদম হুমড়ি খেয়ে পড়ে না যে ভাইয়া ভালোবাসি, ভাইয়া প্রেম করতে চাই? একদমই না, একদমই না, আসলেও না, আসলেও না। মেয়েরা নক দেয় না? হ্যাঁ, সেটা নক করে বা সেটা হুমড়ি খাওয়ার মতো না। সেটা হয়তো খুব সুন্দর করেই তাদের পছন্দের কথা বলে যে আপনার এই প্রোডাকশন দেখলাম বা আপনার এই এই জিনিস ভালো লাগে। সেটা মোস্টলি ভয়েসের কথা বলে। আচ্ছা, সেটা হুমড়ি খেয়ে বা অন্য কিছু বা প্রেম এরকম কিছু না। এমন তো কিছু আমার চোখে পড়ে না। আফসোস করতেছেন? না, আমি ফ্যাক্ট বলছি তোমাকে। এটাই হয় আমার সঙ্গে। চমৎকার। আপনার প্রেম ভাগ্য কেমন? প্রেম ভাগ্য, প্রেম ভাগ্য মানে প্রেম ভাগ্য বলতে কি বোঝায়? মানে কত তাড়াতাড়ি প্রেম হচ্ছে বা জীবনে প্রেম কত, এরকম কিছু? প্রেম তো একটা অনুভূতি। আমার কাছে মনে হয় যে আমার জীবনে আমার সঙ্গে এই মুহূর্তে কোনো মানুষ না থাকলেও আমি প্রেমে থাকতে পারি। প্রেম এমন একটা জিনিস। প্রেম কারোর সঙ্গে না থেকেও প্রেমে থাকা যায়, দুজনে একসঙ্গে থেকেও প্রেমে থাকা যায়, আর দুজন একসঙ্গে থেকেও না প্রেমে থাকা যায়। তো প্রেম ভীষণ সুন্দর একটা অনুভূতি। এই অনুভূতি মানুষকে অনেক সুন্দর করে তোলে, আরও অনেক আমার মনে হয় যে সৃষ্টিশীল করে তোলে। তার ভেতরের সেই মানুষটাকে আরও বেশি বাইরে বের করে নিয়ে আসতে সাহায্য করে। তো প্রেমের মতো সুন্দর অনুভূতিতে আমি থাকতে চাই। আমি ধুমধাম করে প্রেমে পড়তেও চাই। আমার কাছে মনে হয় যে প্রেমে থাকাটা খুব জরুরি। আচ্ছা, প্রেমটা খুব খুব আনন্দের, আবার বিষাদেরও, ঠিক একই সাথে, ততটাই বিষাদের। আচ্ছা, সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো, তবে এখন জানতে চাই যে প্রেমটা জীবনের সর্বপ্রথম কোন ক্লাসে বা কোন কলেজে এসেছিল? 7-8-এ। আচ্ছা, তাই? হ্যাঁ, যা হয় ওই সময় বুঝতে শেখার পর তো একটু একটু করে যেটা হয় সমবয়সী কারোর সঙ্গে বন্ধুত্ব থেকে আমরা দুজনেই হয়তো একটা সময় আমরা রিয়েলাইজ করি যে আচ্ছা, এটা কি তাহলে প্রেম বা ভালো। মানে তখন তো আমরা অনেক কিছু জানিও না ওই বয়সে। তখন আসলে কি বলে, একটা কৈশোরের একটা অনুভূতি এবং সেই অনুভূতির প্রেম। পাগলামিটা কি করতেন তখন? তখন তো অন্য রকম ছিল সমাজ ব্যবস্থা। তখন মোবাইল ফোনে একটা ফোন কল করতে অনেক টাকা লাগতো, এবং তখন কি সিটি সেলের যুগ না, জিপিও ছিল 7.5 টাকা করে লাগতো পার মিনিট কথা বলতে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।